সুন্দরী গড়ান গেওয়া ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ এক আশ্চর্য জিনিস। এই ম্যানগ্রোভ যদি না থাকতো, ম্যানগ্রোভে বিস্তীর্ণ জলাভূমিতে ম্যানগ্রোভ যদি না থাকতো, তাহলে সুন্দরবন থাকতো না। হয়তো সুন্দরবন অনেকদিন আগেই বঙ্গোপসাগরের তলায় চলে যেত। অনেক ঝড় ঝাপটা সামলেছে এই ম্যানগ্রোভ, তা না হলে কলকাতার উপরেও বড় বিপদ আসতে পারতো আইলার সময়, ফণীর সময়। সেই ম্যানগ্রোভই তো কেটে সাফ করে দেওয়া হচ্ছে। এবার সুন্দরবনের কি হবে? কি হবে কলকাতার? সাফ হয়ে যাচ্ছে ম্যানগ্রোভ, পুরো কেটে সাফ করে। সেখানে কি হচ্ছে? মাছের ভেড়ি, মাছ চাষ হচ্ছে। কিভাবে হচ্ছে, কতটা জায়গা জুড়ে হচ্ছে? অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, সরাসরি বলতে পারবেন অর্পণ। একদমই, দেখো কুলতলির নৈপুকুরিয়া নদীর চর এটি, এবং মধুসূদনপুর 6 নম্বর মধুসূদনপুর এলাকায় নৈপুকুরিয়া নদীর চরে প্রায় 6 থেকে 7 বিঘা জমি, সেখানে ধীরে ধীরে ম্যানগ্রোভ কাটা হচ্ছে। এবং যিনি ম্যানগ্রোভ কাটছেন করিম লস্কর, সে ম্যানগ্রোভ কাটা অবস্থায় সেই ছবি আমরা পেয়েছি, এবং তিনি জানাচ্ছেন এগুলো তো করতেই হয়, কারণ মেছোবেড়ি তৈরি করতে গেলে ম্যানগ্রোভ কাটতে হয়, সেটা তিনি স্বীকার করছেন। পুলিশ প্রশাসন, বন দপ্তর একাধিক কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটি, বন দপ্তর এবং পুলিশ প্রশাসনের নজরদারি কোথায়? একাধিকবার আমরা চলতি মাসে এবং বিগত 2 মাস ধরে কুলতলির নানা প্রান্তের ম্যানগ্রোভে কাটার ছবি আমরা তুলে ধরেছি। সেখানে গ্রেপ্তার বলতে এখনো পর্যন্ত শূন্য। একাধিক অভিযোগ দায়ের করেছে বন দপ্তর, দায় সারা হিসেবে তারা অভিযোগ দায়ের করছেন। পুলিশ কর্তারা কি করছে, পঞ্চায়েত কি করছে? শুনবো পঞ্চায়েত কি করছে। খবরও পেয়েছি। খবর পাওয়ার পরে ফরেস্ট অফিসের পিয়ালি বিট বড়বাবু ওখানে গিয়েছিলেন এবং লোকও বাড়িয়েছে, গিয়ে দেখেছে মধুসূদনপুর এলাকায় ম্যানগ্রোভ প্ল্যান্টেশন কেটে ফিশারি করছিল 6-8 বিঘে মতন। পরবর্তী আমরা ওটাকে